আজকের গল্পের নাম শিক্ষার আলো। একটি সুন্দর সবুজে ঘেরা গ্রাম, নদীর পাশে ছোট ছোট কুঁড়ে ঘর, মাঠে কৃষকের কাজ, শিশুরা খেলছে। গ্রামের মাঝখানে একটি বিশাল বটগাছ, যেখানে দুই বন্ধু রহিম ও করিম প্রায়ই বসে গল্প করে। আজকে সেই দুই বন্ধুর গল্পই আপনাদের শোনাবো। তাহলে চলুন গল্পটি শুরু করি। গল্প শুরু করার পূর্বে প্রতিদিনের মতো একটি কথা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। সেই দুই বন্ধুর ভিতর রহিম ছিল পড়াশোনায় খুবই মনোযোগী, কিন্তু করিম লেখাপড়ায় আগ্রহী ছিল না। সে মনে করত কৃষিকাজ আর গরু চড়িয়েই জীবন চলে যাবে। রহিম তার বন্ধু করিমকে বারবার বোঝানোর চেষ্টা করত, কিন্তু করিম কখনো গুরুত্ব দিত না। বছর গড়িয়ে যায়। রহিম শহরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে। অন্যদিকে করিম গ্রামেই থেকে যায়, কিন্তু করিম আধুনিক চাষাবাদ, উন্নত ব্যবসা, এমনকি সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সে কিছুই জানত না। একদিন গ্রামে খরা দেখা দেয়, ফসল নষ্ট হয়ে যায়। করিমের পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে। সে বুঝতে পারে শুধুমাত্র কৃষিকাজ জানা যথেষ্ট নয়, নতুন প্রযুক্তি ও আধুনিক জ্ঞান দরকার। অন্যদিকে রহিম শিক্ষিত হয়ে সরকারি কর্মকর্তা হিসেবে গ্রামে ফিরে আসে। সে কৃষকদের জন্য আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ, সরকারি সহায়তা ও নতুন সুযোগ সুবিধা নিয়ে আসে। করিম তখন উপলব্ধি করে, যদি সে পড়াশোনা করত তবে হয়তো এত কষ্ট পেতে হতো না। করিম শিক্ষার গুরুত্ব বুঝে নিজে আবার পড়াশোনা শুরু করে এবং গ্রামের তরুণদেরও উৎসাহিত করে। সে বুঝতে পারে শিক্ষা কেবল চাকরির জন্য নয়, বরং জীবনকে উন্নত করার মূল চাবিকাঠি। শিক্ষা লাভের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। এখন দুই বন্ধুর প্রচেষ্টায় গ্রামে একটি ছোট শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে, যেখানে রহিম ও করিম মিলে বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেয়। ধীরে ধীরে পুরো গ্রাম শিক্ষার আলোয় আলোকিত হতে থাকে। এই গল্প আমাদের কি শেখায়? শিক্ষা কেবল চাকরির জন্য নয়, বরং একটি ভালো জীবন গড়ার জন্য অপরিহার্য। জ্ঞান ছাড়া জীবন অন্ধকার, আর শিক্ষাই সেই আলো যা অন্ধকার দূর করতে পারে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।